আমাদের বাংলায় স্ট্রাইক হয় না, কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে, বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের। যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার 2জন ওসিও ছিলেন, 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি। আনকনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে। আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিক মতো না হলে। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি। তারা শান্তির জন্য কাউকে আঘাত করে, এটা ভালো। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, ঘটনাটা তো দুঃখজনক। আমরা বারবার বলেছি ফাঁসি চাই, আমি তো কালকেও মিছিল করব ফাঁসির দাবিতে। তদন্ত তাড়াতাড়ি হোক, আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম। তা কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে, তারা যে সহযোগিতা চাইবে আমরা করব, এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি। যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে, সেটা আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল কিছু লিক হয়নি, কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে, মৃতদেহের ছবি বা তার নাম বা মিডিয়া ট্রায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না। তাও আমরা কাল দেখেছি। আমার কথা হচ্ছে, মৃত্যুটা খুবই বেদনাদায়ক, তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে। আমি কেন, আমাদের বাংলার সকলের, সারা দেশের সকলের। কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায়, এটা একটা সামাজিক ব্যাধি, এবং এরা সমাজের শত্রু, এরা কেউ বন্ধু নয়। সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না, করতে পারি না। কালকে উত্তরপ্রদেশেও সেম জিনিস ঘটেছে, একটা দলিত মেয়ের উপরে। তার 2 দিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে। এর আগে আপনারা দেখেছেন হাতরাসও ঘটেছে, বিলকিস বানু ওখানেও হয়েছে, সাক্ষীর ওপর হয়েছে, যে রেসলার। এরকম অনেক কেস, উন্নাও থেকে শুরু করে সব জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে।